এই ভিডিওটি করার কারণ সবাইকে সচেতন করা, বিশেষ করে আজ কয়েকদিন, বিশেষ করে 10 দিন কি 7 দিন এরকম হচ্ছে, যে পেশেন্টগুলো ফোন দিচ্ছে পুরুষ পেশেন্ট এবং চেম্বারে আসছে, সবারই একটাই অভিযোগ তার বউয়ের বিরুদ্ধে। তো এই অভিযোগটা রিসেন্টলি এত কেন হচ্ছে জানি না। তো অধিকাংশ পুরুষেরই একটাই অভিযোগ। তো পুরুষের যেমন সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে, মহিলাদেরও কিন্তু হরমোন আছে ইস্ট্রোজেন হরমোন, যেটা কমে গেলে যৌন অক্ষমতা চলে আসে। তবে মহিলাদের আপ ডাউন হয়, কিছুদিন ভালো থাকে, কিছুদিন আবার মানে খারাপ অবস্থা হয়। এই অবস্থায় তাদের যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় এবং কিছু খাবার আছে, খাবারগুলো যদি নিয়মিত খাওয়ানো যায়, তাহলে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। তো এখন যে অভিযোগ বেশি আসছে, সে অভিযোগ, প্রথম যে অভিযোগ সেটা হচ্ছে যে আমি স্ত্রীর কাছ থেকে সুখ পাচ্ছি না। কিন্তু স্ত্রী যে তার কাছ থেকে কষ্ট হচ্ছে, তার কাছ থেকেও সুখ পাচ্ছে না, নিজের সুখ পাচ্ছে না স্ত্রী, সেটা কিন্তু বলে না। একটাই অভিযোগ, আমি স্ত্রীর কাছ থেকে সুখ পাচ্ছি না। কারণ কেউ বলছে যে আমরা যখন সহবাসে লিপ্ত হই আগ পর্যন্ত মানে খুব ইচ্ছা হয়, উত্থান হয়, খুব ভালো লাগে। কিন্তু যেই যোনি মুখে স্পর্শ করে ইন্টারকোর্সে যাওয়ার জন্য লিপ্ত হয়ে ঠিক তখনই খারাপ লাগে। কারণ তার যোনিপথটা অত্যন্ত প্রসারিত হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিছু অনুভব করতে পারি না, কোনো সুখ নিতে পারি না। দ্বিতীয় হলো যে বিয়ের প্রথমে স্ত্রী ভালো ছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর সহবাসে লিপ্ত হতে গেলে দেখা যায় যে সে কিছু 3-4 মিনিট পরে আর সে থাকতে পারে না, সহবাসে লিপ্ত থাকতে পারে না, জায়গাটা শুকনা হয়ে যায় এবং জ্বালাপোড়া করে ব্যথা করে। তৃতীয় হলো যে সে সহবাসে একদমই আসতে চায় না, আমাকে ভয় পায়, সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করে। তো আসলে এই কথা বলার পরে তারা বলে যে এখন আমরা কি করতে পারি, আমরা অন্য কোনো ওয়েতে সহবাসে লিপ্ত হতে পারি কিনা। তো তাদেরকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে দেখেন, এটা তাদের একটা সমস্যা। কারণ যখন যোনিপথ প্রসারিত হয়ে যায়, দেখা গেল বিয়ের কিছুদিন পর একটা জিনিস যখন অলওয়েজ টাইম ব্যবহার হয়, এবং বয়সের একটা বিষয় আছে, ওজনের একটা বিষয় আছে, উচ্চতার একটা বিষয় আছে, আর বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয় তখন জায়গাটা যদি চিড়ে যায়, টিয়ার হয়ে যায়, সেখানে যদি রিপেয়ারিং সঠিকভাবে না করা যায় তাহলে জায়গাটা প্রসারিত হতে পারে। আবার নিয়মিত যৌন মিলনের কারণে হতে পারে, বিভিন্ন কারণ, বিয়ের আগে অনেকে দেখা দৌড়, লাফ ঝাঁপ অনেক কিছু করে থাকে, সে কারণে হতে পারে। তো এটা সঠিক চিকিৎসা দিলে, যদি ইউজুয়ালি ওখানে লুজ হয়ে যায় এটা বয়সের কারণে, তো হোমিওপ্যাথি চিকিৎসা নিলে কিন্তু খুব দ্রুত এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আর যদি টিয়ার মানে বাচ্চা হওয়ার সময় চিড়ে গেছে জায়গাটা, রিপেয়ারিং করা হয়নি, সেখানে ভালো একজন সার্জারি ডাক্তারের শরণাপন্ন হলে জায়গাটা আবার রিপেয়ারিং করলে কিন্তু ফিরে আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু এ কথা কেউ শুনতে চায় না, স্ত্রীকে কেউ চিকিৎসা করতে চায় না। তাদের একটাই অভিযোগ, ভালো লাগছে না, এখন আমরা কি করতে পারি। আবার যেখানে জ্বালাপোড়া করে, ওই জায়গাটা যোনিপথে জ্বালাপোড়া করে, সহবাসে লিপ্ত থাকতে চায় না, যোনিপথ শুষ্ক হয়ে যায়। কারণ মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এই সমস্যা হয়, যোনিপথে জ্বালাপোড়া করে শুষ্ক হয়ে যায়। আর সর্বোপরি অনেকে স্ত্রীকে সহবাসে যাওয়ার আগে ফোরপ্লে করে না। মহিলাদের সেক্স এমনি লুকায়িত থাকে, 10-15 মিনিট ফোরপ্লে করলে কিন্তু অর্গাজম হয়। আবার অনেকের দেখা যায় যে 30-35 মিনিট অর্গাজম করলে ফোরপ্লে করলে অর্গাজম হয়। তো এটা কেউ করতে চায় না, ইউজুয়ালি সহবাসে যায়, তো তখন অর্গাজম হয় না, কামরস বের হয় না, তখন জ্বালাপোড়া ব্যথা তো করবেই। আবার অনেকে দেখা যায় যে ডিএনসি এমআর করে থাকে, যে কারণে ওই জায়গায় জরার মুখে ইনফেকশন থাকতে পারে, যে কারণে মিলনে ব্যথা অনুভব করে। তা সঠিক চিকিৎসা দিলে, এর চিকিৎসা আছে, চিকিৎসাটা দিলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। আবার অনেকে দেখা সাদা ধাতু ভাঙে, লিউকোরিয়া ভাঙার কারণে জায়গাটা অলওয়েজ টাইম ভিজা থাকে, দেখে ফাঙ্গাস ইনফেকশন হয়, এটাতেও সমস্যা হয়, সেক্সুয়াল সমস্যা হয়। তো সর্বোপরি
মহিলাদের এই সমস্যার সমাধান কোনো হাজবেন্ড করতে চায় না। তাদের অভিযোগ আমরা এখন কি করতে পারি, অন্য এতে সহবাস করা যায় না। তো আজকে আমি এই ভাইদেরকে বলবো, আপনারা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন, তার সম্মানটা বজায় রাখার চেষ্টা করেন। কারণ আপনি আল্লাহর কাছ থেকে কিন্তু তাকে চেয়ে নিছেন, যখন কলেমা পড়ছেন তাকে আল্লাহর কাছে তাকে চেয়ে নিয়েছেন। তার দায়িত্ব কিন্তু আপনার, সবকিছুর দায়িত্ব আপনার, দেখাশোনা ভরণ পোষণের সব দায়িত্ব আপনার। সেহেতু তাকে ভালো চিকিৎসা দেন, দেখবেন এই পথ থেকে ফিরে আসতে পারবেন, সে আগের মতো সুখী জীবনযাপন করতে পারবেন। অবহেলা করার কোনো প্রয়োজন নেই, কারণ স্ত্রী তো আপনজন, একমাত্র সুখে দুঃখে সে কিন্তু আপনার পাশে থাকবে। অন্য কোথাও যে কিন্তু এই সুখ পাবেন না, আবার জায়গায় ফিরে আসতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।